দেশে যাইবারে মন যে দেশের নাই ঠিকানা এমন করে শুইবায় রে মন এমন ঘরে শুইবায় রে মন যেই ঘরের নাই বিছানা আল্লাহুম্মা সাল্লি সাইয়্যিদিনা মুহাম্মাদ ওয়া আলা সাইয়্যিদিনা মুহাম্মাদ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা মোহব্বত লা ইলাহা ভালো লাগে লা ইলাহা জবান খুলে লা ইলাহা হো লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা হো মুহাম্মদ রাসূলুল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা হো লা ইলাহা হো লা ইলাহা আমরার মোহনের বেদনা হায় হায় বোঝাইলে কেউ বোঝে না আমরার মোহনের বেদনা হায় হায় বোঝাইলে কেউ বোঝে না হাইরে শোনাইলে কেউ হায় হায় শোনাইলে কেউ হায় হায় শোনেন শাহে মাদি আহলা ইলাহা হো লা ইলাহা হো লা ইলাহা হো লা ইলাহা নূর নবী তোমার আগমনে নূর নবী তোমার আগমনে জগৎ হইল ও জালা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ হো লা ইলাহা হো লা ইলাহা আল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আসুন আমরা সংক্ষিপ্ত সময় একটু ইসমিজাতের জিকির করি। আল্লাহ 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 মরণে কত দিন বাকি
আমি জানিলাম না গো আল্লাহ মরণের কত দিন বাকি মাশাআল্লাহ আল্লাহ 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 মারহাবা আল্লাহ 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 মরণের কত দিন বাকি আমি জানিলাম না গো আল্লাহ মরণের কত দিন বাকি মাশাআল্লাহ আল্লাহ 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 হায়াত হইল হাতে বাইরে মওত হইল পায়ে হায়াত হইল হাতে বাইরে মওত হইল পায়ে যার যেখানে মরণ লেখা সে সেইখানে মরে আমি জানিলাম না গো আল্লাহ মরণের কত দিন বাকি মাশাআল্লাহ আল্লাহ 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 মারহাবা আল্লাহ 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 আজরাইল আসিয়া যখন হস্তে দিবা ধরি আজরাইল আসিয়া যখন হস্তে দিবা ধরি সেই সময় মনা পাই করবা লুকালুকি আমি জানি গো আল্লাহ মরণের কত দিন বাকি মাশাআল্লাহ আল্লাহ 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 মারহাবা আল্লাহ 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 কোন জাহাঙ্গার দিবি আগুন এই দেহে আর জাগা নাই গো এই দেহে আর জাগা নাই ফুরতে ফুরতে সায়াঙ্গেরা আর তো ফোরার বাকি নাই মাশাআল্লাহ আল্লাহ 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 ও মুর্শিদ আল্লাহ মারহাবা আল্লাহ আল্লাহ নসু মুন্সি তোরে ভালোবাসি দিয়া আমার মন প্রাণ তুই মানে কাবা আন্দাইয়া রে সাজিলে নিষ্ঠুর পাশান মাশাআল্লাহ আল্লাহ আল্লাহ বানুশাহ তোরে ভালোবাসি দিয়া আমার মন প্রাণ তুই মানে কাবা আন্দাইয়া রে সাজিলে নিষ্ঠুর পাশান মাশাআল্লাহ আল্লাহ আল্লাহ ভালোবাসার এই প্রতিদান ভালোবাসা এই প্রতিদান চৌকের জলে বুক বাসাই গো চৌকের জলে বুক বাসাই ফুরতে ফুরতে সায়াঙ্গেরা আর তো ফোরার বাকি নাই মাশাআল্লাহ আল্লাহ 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 মারহাবা আল্লাহ আল্লাহ সাবের বিষ জাহারিলে নামে বংশী প্রেমের উদান
যাইরা প্রেমের বিশলা মাওয়াহে মাশাআল্লাহ আল্লাহ আল্লাহ সাপের বিষ জারিলে নামে বানুসার বিষে উদান বাই উদান বাদার নাম আইরে সাওয়াত যাইরা প্রেমের বিশলা মাওয়াই সখী তোরা তোর তোর সখী তোরা দর নইলে বাসার উপায় নাই গো নইলে বাসার উপায় নাই পুরুতে ফুরতে সায়াঙ্গেরা আর তো ফোরার বাকি নাই মাশাআল্লাহ আল্লাহ আগে যদি জানতাম নসুমুন্সি তরফে মেরে তৈলা কদম তলায় কদম ওর বানাইতাম রে থাকতাম আমি একলা মারহাবা আল্লাহ মারহাবা আই জালালি গাজী বাবা কেল্লা বাবা জালাল বাবা নাসির বাবা গোলাপ শাহ বাবা আল্লাহ 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 আগে যদি জানতাম নসুমুন্সি তরফে মেলে তৈলা কদর তলায় গম আর বানাইতাম গম থাকতাম আমি একলা গরে জালা বাইরে জালা গরে জালা বাইরে জালা জয়লা পয়রা হইলা সাই গো জয়লা পয়রা হইলাম সাই ফুরতে ফুরতে সায়াঙ্গেরা আর তো ফোরার বাকি নাই মাশাআল্লাহ আল্লাহ 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 লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। অধ্যকার বাদখারা উত্তরগ্রাম ফকির নসুমুন্সি রহমাতুল্লাহ আলাইহির স্মরণে ইসালে সবের মাহফিল। উক্ত মাহফিলে মাননীয় সভাপতি সাহেব আজকের মাহফিলে আলোচনা করেছেন আপনাদের মসজিদের খতিব হযরতুল আল্লাম হযরত মাওলানা মুফতি শফিকুল ইসলাম আল কাদরি সাহেব, আলোচনা করেছেন হযরত মাওলানা আবু বকর সাহেব, আলোচনা করেছেন হযরত মাওলানা আব্দুল্লাহ হায়াত জীবন সাহেব, আলোচনা করেছেন আমার পূর্বে অত্যন্ত চমৎকার ভেরি নাইস ইউরটেড সুন্দর আলোচনা করেছেন হযরতুল আল্লাম হযরত মাওলানা সিরাজি সাহেব। মাহফিল পরিচালনায় যিনি আছেন হযরতুল আল্লাম হযরত কারি আমার বাবা ফরিদ আহমদ চিশতি সাহেব সহ দিগর উলামায়ে কেরাম, পিতৃতুল্লাহ আমার আব্বারা, পর্দানিশীন মা ও বোনেরা, সকলের খেদমতে আমি গুনাহগার আবারও আপনাদেরকে সালাম দিচ্ছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। অন্যান্য দিনের তুলনায়
আজকে ঠান্ডা বেশি না কম? কম। আসলে কি কম? এটার একটা কারণ আছে। কারণটা হলো বাদিখারার মানুষ ধন্য, বাদিখারার মানুষ অত্যন্ত সৌভাগ্যশালী মানুষ। কয়েকজন আল্লাহর ওলি বাদিখারা শুয়ে আছেন, যেই ওলিদের নাম অতীতেও ছিল, বর্তমানেও আছে, ভবিষ্যতেও আল্লাহ রাখবে। মানুষের মতো গরিব মানুষ, ফকির নসুমন সিসা, গরিব মানুষ, এদের নামের জন্য তো পাগল কেন? কোটি কোটি টাকার মালিক বাদিখারার গুরুস্থানে শুয়ে রয়েছে। ওনাদের নাম তো এইভাবে কেউ নেয় না। কি বলেন আপনারা? ঠিক কিনা? আওয়াজ করে বলুন ঠিক কিনা? আবারে বাদিখারার মানুষ অত্যন্ত ধন্য। আমি কয়েকদিন আগে বানুসার একটা শান ভারতের একটা মিডিয়াতে শুনলাম। ভারতের একটা মিডিয়াতে বানুসার শান প্রচার হয়। এর চেয়ে বড় চাওয়া পাওয়ার আর কিছু আছে? আজকে ফকির নসুমুনশির স্মরণের মাহফিল, বানুসার শানে, নসুমুনশি ফকির শানে যদি শান হয়, আপনারা খুশি হবেন না বেজার হবেন? ওনাদের শানে আপনারা যেমন খুশি, আল্লাহ পাক খুশি, আল্লাহর হাবিব খুশি, অন্ধকার কবরবাসীরাও খুশি। কিন্তু কিছু কিছু বেজার আছে। আছে কিনা নাই? আছে কিনা নাই? আব্বারে ওলি আল্লাহর শান গাইলে বেজার হওয়াটা নতুন জিনিস না, এটা পুরান জিনিস। ঠিক কিনা? ওলি আল্লাহর শান শুনলে কাহারো ভালো লাগবে, কাহারো জন্য মন্দ লাগবে। মন্দ লাগুক, যাদের কলিজায় সয় না তাদেরকে আল্লাহ হেদায়েত দান করুক। সকলে বলুন আমিন। আব্বারা, বাদিখারা আসলে সবচেয়ে বেশি কষ্ট লাগে আমার, কারণ এই বাদিখারার জমিনে এমন কিছু মানুষ হারিয়েছি যারা আমার ব্লাড কালেকশন, এমন কিছু মানুষকে আমি দাফন করে দিয়েছি যাদের সাথে দীর্ঘক্ষণ দীর্ঘ সময় কাটিয়েছি। হ্যাঁ আমার আব্বারা, সংক্ষিপ্ত আলোচনা করব, দীর্ঘক্ষণ আলোচনা করব না। যার উসিলাতে আমি মাওলানা হয়েছি, যিনি আমাকে টাকা দিয়েছেন, পয়সা দিয়েছেন, এই বাদিখারা গ্রামের মধ্যে আমার নানি দুনিয়ার জমিনে নাই। আমি দেখেছি আমার মামা ফান খাওয়ার জন্য, সুপারি খাওয়ার জন্য টাকা দিতেন, আমার নানি ওই টাকাটা বাস্কার মধ্যে জমা রাখতেন। পরীক্ষার সময় যখন আইতো, বেতন দেওয়ার জন্য, ফিস দেওয়ার জন্য ওই টাকাটা আমার নানি আমাকে বের করে দিত। আব্বুরে, আরো বেশি কষ্ট লাগে আমার মামা তো ভাই হুমায়ুন, যাকে নিয়ে প্রাইমারি স্কুলে আমি পাস করেছি, এই তাজা ভাইটারে নিজের হাতে কবরে রেখেছি। আব্বুরে,
এই মাহফিলের মধ্যে যারা বসেছেন আমি জানি না কার আম্মা জানি অন্ধকার কবর থেকে উইটা এই দুতলার উপরে ঘুরতেছে আর বিনায়া বিনায়া জনমের এতিমের মতো কাঁদতেছে। হ্যাঁ আমার আব্বু, এই মাহফিলের মধ্যে আপনি আমি যারা বসেছি আমি জানি না কার আব্বা জানি অন্ধকার খবর থেকে ওইটাই মাহফিলের চতুর্পাশে ঘুরতেছে। আব্বুরে আজকে ওই মা বাবা খুশি যার সন্তান মাহফিলের মধ্যে আইসা বইসা গেছে, ওই আব্বা খুশি আল্লাহর কাছে বলতেছেন, আল্লাহ আমার সন্তান জান্নাতের বাগানের মধ্যে বসেছে, দুনিয়ার জান্নাতের বাগানের মধ্যে বইছে, আমি দি কবরের মধ্যে জ্বলতেছি। আল্লাহ দুনিয়ার জান্নাতের বাগানের চেয়ে তোমার জান্নাত বড়। আল্লাহ এই দুনিয়ার জান্নাতের খাতিরে আমারে নি তুমি আযাব থেকে শান্তির ব্যবস্থা করবা। আপুরে কার জন্য চৌকের পানি রেখেছো? আমার আল্লাহ বিল্ডিং এর পাগল না, আমার আল্লাহ টাকার পাগল না, আমার আল্লাহ সম্পদের পাগল না, আমার আল্লাহ ধনীর পাগল না, আমার আল্লাহ দোলা খালা লাল চামড়ার পাগল না, আমার আল্লাহ আপনার আল্লাহ যখন আপনার চোখ দ্বারা পানিগুলি বের হয়ে যায় আল্লাহ নাকিয়া করবেন, আমার বান্দা জান্নাতের বাগানের মধ্যে বইসা মার জন্য কান্দে, বাবার জন্য কান্দে। তোরা সাক্ষী থাক, আমি আল্লাহর রহমতের দরিয়ায় জুস আইসা গেছে, আমি আল্লাহ খুশি হইয়া এদের আব্বা আম্মার কবরটারে জান্নাতের বাগান বানায়া দিলাম। আব্বারা আমি আপনাদের মতো সাধারণ একজন মানুষ, এই দুইটা হাত দিয়া আল্লাহর রহমতে আপনাদের দুয়ায় 5 থেকে 600 লোকের মরণের গোসল দিছি। মরণ যে কত কষ্ট, যারা বিছানার মধ্যে 5 মাস 6 মাস 2 বছর 1.5 বছর পর্যন্ত বিছানায় পেশাব পায়খানা করে, এরাই বুঝে বিছানার মধ্যে থাকার যে কত কষ্ট। জোরে বলুন ঠিক কিনা? হ্যাঁ আমার আব্বারা, এই নসুমন্ত্রের মাহফিল আমার অন্তরে বিশ্বাস বানুসা রহমাতুল্লাহ আলাইহি, নসুমন্ত্রী রহমাতুল্লাহ আলাইহি, আরেকজন মনে হয় কালন কালন, আল্লাহর ওলি জানাব বাদিকানার জমিনের মধ্যে পর্দার আড়াল হয়েছে। আমি মাওলানা শফিকুল ইসলাম সিদ্দিকী গ্যারান্টি দিলাম, আজকের এই মাহফিলের মধ্যে আল্লাহর ওলিগণ কিন্তু হাঁটতেছে আর আমাদেরকে দেখতেছে। ক্ষমতা দিয়েছেন কে? কে দিয়েছেন? মুর্দায় খান্দা কয় জিন্দা নিরে বাই, আগ বুঝি দিলায় গহমুরে জনমে দিদা। হ্যাঁ আমার আব্বারা, কিসের
কিসের ওয়াজ করবো রে বাবা? যেই ওয়াজ শুনলে চোখের পানি পড়ে ওই ওয়াজটাই কিন্তু বেশি গুরুত্বপূর্ণ, ঠিক কিনা? গত সপ্তাহে আমার মহল্লার একজনকে তওবা করানোর জন্য আমার নিছে, জবান দ্বারা কথা বলতে পারে, আস্তে আস্তে তওবা করানোর জন্য আমার রুমালটা যখন হাতের মধ্যে দিলাম, ওই মুরব্বি চাচা আস্তে আস্তে দেখি চোখের পানি পড়ে। আমারে কই হুজুর 6টা মাস ধইরা বিছানায় পড়ে রইছি, হুজুর গো আপনি কত সুন্দর পায়ে হাইটা আমার ঘরের মধ্যে আইছেন, আমি কি খবরে তার আগে একটা খাক দিতাম পারতাম না? রাত্রে দিনে আমরা হাজার হাজার কথা বলি, লক্ষ লক্ষ টাকা ছেলে সন্তান আত্মীয় স্বজন খরচ করে আইসিইউতে রাখে, একবার নি জবানটা খুলে, ঠিক নেই? ঠিক কিনা? আব্বা এই জবানের দাম আছে, এই জবানের দাম আমার আল্লাহর কাছে বেশি। কখন বেশি? 5 ওয়াক্ত নামাজ পড়বেন, হক পথে চলবেন, সব সময় মরণের কথা স্মরণ করবেন, তাহলে আপনার জবানের জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন খুশি হয়ে যাবে। জানায় আমায় মাটিতে দিব বলুন জানা, দিব তাহারা দিয়া আমার সঙ্গে বাই আওয়াজ বুঝি দিলাই গো মুরে জনমে আই আজ বুঝি দিলাই সঙ্গের বাই আজ বুঝি দিলাই গো জনমের আই আজ বুঝি দিলাই গো রে জনমের। সকল একটা ডাক দেন আল্লাহ, আর একটু মায়া করে ডাক দেন আল্লাহ। আমার আল্লাহরে ডাকলে আল্লাহ খুশি হয় না বেজার হয়? আল্লাহ খুশি হয় না লাভ না লস? হ্যাঁ আমার আব্বারা সংক্ষিপ্ত আকারে এই আঙ্গুর মাগ তো খুব ভালো, আমার আগে দিছে সিঁড়ি করে কিতারে বাবা। আসুন একটু দুরূদ শরীফ পড়ি। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মুহাম্মাদ আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মুহাম্মাদ নাবিয়ানা মারহাবা মাওলানা মুহাম্মাদ নাবিয়ানা মুহাম্মাদ ডাকলা হে না রে আল্লাহর বান্দা, ডাকলা না রে মাবুদকে, ডাকলা না রে
আল্লাহ বান্দা ডাকলায় না রে মাবুদকে হাইরে দোম তাকিতে ডাকলায় না রে ডাকবাই কি আর দম গেলে হাইরে দোম তাকিতে ডাকলায় ডাকবাই কে আর দম গেলে আল্লাহুম্মা সাইয়্যিদিনা মুহাম্মাদ আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা আদনা বিয়ানা শাফি লানা মুহাম্মাদ নাবিয়ানা সাফিয়ানা মা লানা মুহাম্মাদ লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। হে রাব্বানা, অল্প সময়ের ভিতরে মুনাজাত হয়ে যাবে। ফানজাতনের একজনের নাম হচ্ছে মাওলা আলী মুশকিল কুশা, যিনি হচ্ছেন মা ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহার স্বামী, যিনি ফানজাতনের একজন গভীর মনোযোগ আসরের নামাজ পড়ে মসজিদে নববীর মধ্যে বসে মাওলা আলী মুশকিল কুশা মুরাকাবা মুশাহাদার মধ্যে বসে আছে। আবু জাহিল্লা একটু দূর দাঁড়ায় রয়েছে। মক্কার একজন ভিক্ষুক আবু জাহেলের কাছে গেলেন, যাইয়া বললেন, আল্লাহর রাস্তায় আমারে কিছু ভিক্ষা দেন। কার কাছে? আবু জাহেলের কাছে। আবু জাহেল কিলকিল করে হাসে, করি আজকে একটা সুযোগ যায়, নবীর আওলাদকে বেইজ্জত করার সময় যাইতেছে। আর একটু আসতে বলুন নাউজুবিল্লাহ। মানা সাবুন নেতা কিতাবের মধ্যে দেখলাম আবু জাহেল কয়, আমি তো গরিব মানুষ, আমার কাছে টাকা পয়সা খুব কম, তুমি এক কাজ করো, ওই দেখো মসজিদে মক্কা নগরীর সবচেয়ে সম্পদশালী বসে আছে, তুমি যাও, তোমাকে এমন ভিক্ষা দিবে যেই ভিক্ষা দিলে আর জীবনে ভিক্ষা করা লাগবে না। আবু জাহিল্লার উদ্দেশ্যটা কি বালা? আপনারা কি বলেন ভালো? উদ্দেশ্য খুব খারাপ। ভিক্ষুক আশ্চর্য হয়ে গেছে, এত ধনী ব্যক্তি যদি মসজিদে বসে তার কাছে সাহায্য চাইলে মনে হয় বেশি দিতে পারে। মোল্লা আলী কারি রাহমাতুল্লাহ আলাইহি লিখতেছেন, ওই ভিক্ষুক মসজিদে নববীর পাশে দাঁড়াইয়া গলা ঘাসি দিছে। কোথাও যদি যান, দরজা যদি বন্ধ থাকে, জানালা যদি বন্ধ থাকে, তখন সালাম দেওয়া সুন্নত। ভিতরে মানুষ আছে, মানুষকে সালাম দেওয়া সুন্নত। যদি তাই আপনি না পারেন, তাহলে গলাটা বাড়াইলে দ্বারা দিতে হবে, যাতে কেউ তাকলে সতর্ক হয়, ঠিক কিনা? এখন তো আমরা মাশাআল্লাহ সুযোগ পাইলে আস্তে ঢুকি আর টাচমোবাইলটা লই একবারে। ওই ভিক্ষুক ব্যক্তি মসজিদে নববীর পাশে দাঁড়াইয়া গলা ঘাসি দিছে।
হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু লক্ষ্য করে দেখলেন একজন লোক। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু জিজ্ঞাসা করলেন, ভাই আপনি কেন এসেছেন? ওই লোকটা বললেন, ভাই আমি আপনার কাছে এসেছি আল্লাহর রাস্তায় কিছু সাহায্য করেন। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু সঙ্গে সঙ্গে চোখের পানি ছাইড়া দিছে। আল্লাহ গো, আমি ভিক্ষুককে কি দিব? আজকে 3 দিন হয়ে গেছে হুসাইনের মুখের মধ্যে দানা যায় না। আমার বড় ছেলে হাসান 3 দিন পর্যন্ত খায় নাই। আমার স্ত্রী ফাতেমা 3 দিন পর্যন্ত খাবার খায় নাই। আমি আলী পেটের খিদা সহ্য করতে পারি না, মসজিদের মধ্যে নামাজ পড়া বইসা রইছি। আল্লাহ গো, তোমার বান্দারে আমি কি দিয়া বিদায় দিতে পারি? সঙ্গে সঙ্গে হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর একটা কোরআনের আয়াত মনে হয়ে গেছে। ওই আয়াতের মধ্যে আল্লাহ বলেন, ইন্নাল্লাহা মা'আস সাবিরিন। হযরত আলী কোরআনের আয়াতের দিকে লক্ষ্য করে দেখলেন, আল্লাহ বলেন ইন্নাল্লাহা মা'আস সাবিরিন, আমি আল্লাহ নিশ্চয়ই সবরকারীর সাথে আছি। আয়াতের দিকে যখন লক্ষ্য করলেন, সঙ্গে সঙ্গে হযরত আলী বললেন, ভিক্ষুক যখন এসেছে তাকে খালি দেওয়া যায় না, কিছু না কিছু দিতে হবে, রাসূলের সুন্নাত। একদিক দিয়া জাহান্নামী আবু জাহিল, আরেক দিক দিয়া জান্নাতি হযরত আলী। একদিক দিয়া শয়তান আবু জাহিল, অন্য দিক দিয়া হযরত আলী হচ্ছে আল্লাহর মুমিন বান্দা। ঠিক কিনা? হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, ভাই একটু সামনে আসো। হযরত আলী ওই ভিক্ষুকের হাতের মধ্যে একটা ফু দিলেন। কিতাব প্রমাণ করে ফুটা যে দিলেন, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের 3 বার দুরূদ শরীফ পড়ে হাতের মধ্যে ফু দিলেন। জোরে বলুন সুবহানাল্লাহ। আমি তোমার প্রেমের ভিখারি ইয়া রাসূলুল্লাহ, আমি তোমার প্রেমের ভিখারি, বলুন আমি তোমার প্রেমের ভিখারি ইয়া রাসূলুল্লাহ, আমি তোমার প্রেমের ভিখারি। তোমারি প্রেমে গো রাসূল নাই যে তুলনা, নাই যে তুলনা গো রাসূল, নাই যে তুলনা, বলুন তোমারি প্রেমে গো রাসূল নাই যে তুলনা, নাই যে তুলনা গো রাসূল, তোমার প্রেমে জিন্দা হলো উস্তুনে হান্নানা ইয়া রাসূলুল্লাহ, আমি তোমার প্রেমের ভিখারি, বলুন আমি তোমার প্রেমের ভিখারি ইয়া রাসূলুল্লাহ, আমি তোমার। সকলে বলুন মারহাবা, আওয়াজ করে বলুন ইয়া রাসূলুল্লাহ, মহব্বতে বলুন আল্লাহু আকবার। বন্ধুরা রে আমার, ও নসুমুন্সি বাবার পাগলের দলেরা, হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু 3 বার দুরূদ শরীফ পড়লেন। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন নাবিল উম্মি ওয়া আলিহি ওয়া আসহাবিহি ওয়া বারিক ওয়া সাল্লাম। এই দুরূদ শরীফটা পরে হাতের মধ্যে ফু দিলেন কার? ভিক্ষুকের।
হযরত আলী বললেন, ভাই আমি তোমাকে আল্লাহর রাস্তে যা দিলাম খুশি হয়ে দিলাম, কিন্তু তোমার কাছে আমার আব্বার এই রাস্তার মধ্যে কাউরে তোমার হাতটা দেখায়ও না। সকলে বলুন মারহাবা। মাওলা আলী মুশকিল কুশাকে ইয়াহিয়া উলুমউদ্দিন কিতাবের মধ্যে দেখলাম, মাইকের আওয়াজ তো দাঁড়ায় না, অনেক দূর যাচ্ছে, কিতাবের নামটা না বললেই হয় না। মাওলা আলী মুশকিল কুশা এই লাইন মনে হয় একটু ডিস্টার্ব হয়েছে, লাইনটা মনে হয় প্রবলেম হতে পারে। যাই হোক, টেনশন করবে না, কিছু করে কাম কাজের সময় তো মুখতাসর টাইম, একবারে অল্প সময়ের ভিতরে ইনশাআল্লাহ শেষ করব। গভীর মনোযোগ। মাওলা আলী মুশকিল কুশাকে যখন আল্লাহ দুনিয়াতে পাঠাবেন, ইয়াহিয়া উলুমউদ্দিন কিতাবের নাম। মাওলা আলী মুশকিল কুশা আল্লাহ যখন দুনিয়াতে পাঠাবেন, আমাদের প্রত্যেকটা রুহানিরে জিজ্ঞাসা করছে তুমি কি চাও। মাওলা আলীকে জিজ্ঞাসা করলেন, তোমাকে দুনিয়াতে পাঠাবো, তুমি কি চাও। হযরত আলী বললেন, আমাকে দুনিয়ায় পাঠাবেন, কিন্তু আমার 5টা শর্ত। সুবহানাল্লাহ কইতেন না? কয়টা শর্ত? কয়টা? 5টা শর্ত আছে। আল্লাহ গো সর্বনাশ, সবাই একটা দুইটা কয়, আমার এই বান্দা দিবে 5টা কথা বুঝছে লই। আচ্ছা কি বলে 1 নাম্বার? হয় আল্লাহ 1 নাম্বার শর্ত হচ্ছে আমাকে তুমি যেই জায়গার মধ্যে পাঠাইবা ওই জায়গাটা হবে পৃথিবীর মধ্যে সর্বোত্তম স্থান। জুড়ে বলুন মারহাবা। 1 নাম্বার শর্ত, আমার যে জায়গা তুমি জন্ম দিবা এই জায়গাটা পৃথিবীর মধ্যে শ্রেষ্ঠ জায়গা হইতে হবে। শর্তটা শুরু দিছে না বড় দিছে? শুরু না বড়? 2 নাম্বার শর্ত, আল্লাহ আমি আলীকে তুমি দুনিয়ার জমিনে পাঠাইবা। 2 নাম্বার শর্ত হচ্ছে আমি দুনিয়ার মধ্যে যাওয়ার পরে সন্তানদেরকে গোসল দে, আমার সর্বপ্রথম গোসলটা যে দিবে তার মরণের গোসলটা আমি আলী নিজের হাতে দিব। কি তা মনে করছো? সাওয়াটা শুরু না বড়? আল্লাহ 2 নম্বর সাওয়া হইল দুনিয়াতে গেলে সন্তানদেরকে গোসল দেয়। তোমার কাছে আমি জানতে চাই, আমার ফাটাও কোনো অসুবিধা নাই, কিন্তু আমার সর্বপ্রথম যিনি গোসল দিব আমি আলী ওই ব্যক্তির মৃত্যুর গোসল দিব। আল্লাহ মানলাম। 3 নম্বরটা কি? হযরত আলী বললেন, আল্লাহ 1 দিন বুঝি না, 2 দিন বুঝি না, 3 দিন বুঝি না, 3 মাস বুঝি না, 3 বছর বুঝি না, দুনিয়াতে যাওয়ার পরে আমার এই 2টা চোখ দিয়ে অন্য কিছু দেখতে চাই না। এমন একজন ব্যক্তিকে দেখবো যেই ব্যক্তিকে দেখলে আমার আল্লাহ, তুমি আল্লাহ জাহান্নামের আগুন হারাম করো। আল্লাহু আকবার। ইয়া রাসূলুল্লাহ জিন্দাবাদ, জিন্দাবাদ, হুশিয়ার সাবধান, জিন্দাবাদ, 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 আল্লাহু আকবার। এই পাগলা কিন্তু ঠিক আছে, ঠিক আছে না? আরে বাবা, পাগলের মতো পাগল না হতে পারলে আল্লাহ লাভ করা যায় না। হযরত আলী বললেন, আমি 2 নয়নে সর্বপ্রথম এমন একজন ব্যক্তিকে দেখতাম যেই ব্যক্তিরে দেখার সাথে সাথে দুজকের আগুন হারাম। সাওয়াটা ঠিক আছে নি? কিতা বলেন আপনারা? একটা তো কিন্তু একটা বড় কয়, আমার এমন এক জায়গা ছাড়াইবেন যেই জায়গার মধ্যে গেলে দুনিয়ার সবচেয়ে উত্তম জায়গা, এই জায়গাটা আমার পাঠাই দিন। 2 নাম্বার, আমার সর্বপ্রথম যিনি গোসল দিব আমি যেন তার গোসলটা মরলে পরে দিতাম পারি। 3 নাম্বার চাওয়া হইল দুনিয়াতে যাওয়ার পরে চোখ মিল্লা সর্বপ্রথম এমন একজন ব্যক্তিকে দেখতে চাই যেই ব্যক্তিকে জীবনে একবার দেখলে জাহান্নামের আগুন হারাম হয়ে যায়।
সাওয়া কিন্তু একটার চেয়ে একটা গরম। এই জন্য আজকে রাতটাও একটু গরম হয়ে লাগতেছে, ঠিক কিনা? হ্যাঁ আমার আব্বা, 4 নম্বর শর্ত হযরত আলী বললেন, আল্লাহ দুনিয়ার মধ্যে সন্তান আদি ছেলে মেয়ে গেলে হো হো কয়া কান্দে, আমার জবানটা রাখবেন বন্ধ যতক্ষণ পর্যন্ত তোমার নবী জোরে বলুন মারহাবা, যতক্ষণ পর্যন্ত আল্লাহ যেই যাকে দেখলে জাহান্নামের আগুন হারাম হয় উনার তুতু মুবারক আমার মুখের মধ্যে না দেওয়ার আগ পর্যন্ত আমি আলীর জবানটা তুমি বন্ধ রাখবা। কেমন প্রশ্ন? কয়টা গেছে? 1 নম্বর চাওয়া হচ্ছে আমাকে এমন এক জায়গা তুমি পাঠাইবা যে জায়গার মধ্যে গেলে দুনিয়ার সবচেয়ে উত্তম স্থান, এর চেয়ে পবিত্র ভালো জায়গা পৃথিবীতে আর নাই, এমন এক জায়গা তুমি আমার পাঠাই দিও। 2 নাম্বার, আমার পৃথিবীতে যাওয়ার পরে যে গোসল দেওয়া হয় এমন একজন ব্যক্তির হাতে আমার গোসলটা দেওয়ান লাগবো যেই ব্যক্তির মরণের গোসলটা আমি আলী দিতাম পারি। 3 নাম্বার, আমার 2টা চোখ দিয়েছো পৃথিবী দেখার জন্য, আল্লাহ এই চোখ দিয়ে আমি সর্বপ্রথম মাকে দেখতে চাই না, সর্বপ্রথম বাবাকে দেখতে চাই না, সর্বপ্রথম দাদা দাদি নানা নানি আত্মীয় স্বজন কাউকে দেখতে চাই না, এমন একজন ব্যক্তিকে সর্বপ্রথম আমার চোখ দ্বারা দেখাইবা যার চেহারা মুবারকের দিকে তাকাইলেই জাহান্নামের আগুন হারাম। শর্তগুলি ঠিক আছে রে? গভীর মনোযোগ। আল্লাহ সর্বনাশ, সাওয়া তো কম না, একটার চেয়ে একটা বড়। 5 নম্বর জিনিস, আল্লাহ আমি আলীকে তুমি দুনিয়ার জমিনে পাঠাইবা আমি খুব খুশি, কিন্তু 5 নম্বর চাওয়া, 5 নম্বর চাওয়াটা হলো কিয়ামত পর্যন্ত যত মানুষ তুমি দুনিয়াতে পাঠাইবা এর চেয়ে বেশি শক্তি আমার গায়ে দিতে হবে, জোরে বলুন মারহাবা। সবচেয়ে বেশি শক্তি আমাকে দিতে হবে। ওই ব্যক্তির সামনে ভিক্ষুক হাজির, মনে আছে না আপনার? ফালাফালির ওয়াজ করব না, আজকে একটু গভীরের ওয়াজ করতে চাই। গভীর। হযরত আলী ভিক্ষুককে ফু দিছে, ও ভাই যাওগা, কিন্তু রাস্তাত কেউ রে দেখা ফকিরে হইরে একটা টাকা যদি দিতে কিছু ভাল লাগলো, নোট দিলে কাগজের মতো লাগলো, কুস্তুতি না, আবার শর্ত দিছে এমনি যায় না, আবার তেনা যায়, আবার শর্ত দিছে রাস্তার মধ্যে কেউ রে দেখায় না। ফকির খেলাটা মনোযোগ দিয়ে শাহজালাল বাবার মাজারে আমার এক লন্ডনী লজিং মাস্টার 3টা গুরু দিয়ে সিন্ধি করছে। সকাল 10টা, আমরা ফজর আজানের আগে রান্না রেডি, শাহজালাল বাবার মাজার, আমি স্টুডেন্ট লাইফ, 3টা গুরু দিয়ে সিন্ধি করছে। সকাল 10টা যে লাইন দেখছিলাম মারহাবা, জোহর আজান দিছি লাইন লই, তাবারক মানুষের তাবারক নিতেছে, তাবারক 2 দিক দিয়ে শেষ হয়েছে মাত্র 1 দিক। আসরে আজানের আগে দেখি নামাজ পড়ে এদিকে মাশাআল্লাহ আবার উঠলো। আমি চিন্তা করলাম সর্বনা 3টা গুরু দেও, সকালে যে মানুষ, দুপুরে মানুষ, বিকালে ওই মানুষ, ফুসান যেত না, খাদিমে ডাক্কে নেই বলেছে লন্ডনী শাহ আইসুন তো ঠিক হই, আপনি লন্ডনী ফকির হয়ে যাবেন গা, কিন্তু এরার ফেট পড়তারতেন না। কথাটা যুক্তি সঙ্গে কইছে কিনা, যুক্তি মতো কইছে কিনা? আর যারা ফায় একবার হেতু যাই দোকানে নি হে একটু দূর তুই আবার ওই এই হচ্ছে অবস্থা। ফকিরে হয় মানে ফুদিছে, হাতটা খালি খালি লাগে, কিন্তু
বারো লাগে না, নুডো দিছে না, খাসা টেকাও না, কুস্তুই না, আবার কইছে রাস্তাত কেউ দেখাইতাম না। ব্যাপারটা আসলে একবার যায়, একবার ইচ্ছা আচ্ছা দেখাইতাম না। ওই দিক দিয়া শয়তান না বুঝে হিল্লা হাসতেছে, কয় আজকা নবীর বংশরে বেইজ্জত করার সুযোগ যায়। আপনারা কি দেখুন ইজ্জতের মালিক কে? ইজ্জতের মালিক কে? আল্লাহ। বেইজ্জতের মালিক আল্লাহ। আল্লাহ সম্মান দিতে পারে, আবার অসম্মানীয় করতে পারে। আল্লাহ জনগণের ভুড়ে ফুলের মালা গলায় দিতে পারে, আবার পরবর্তী নির্বাচনে জুতার মালাও গলায় দিতে পারে। কেউ পারে কি পারে না? পারে কি পারে না? আল্লাহ বলেন ওয়ামাকারু ওয়ামাকারুল্লাহ ওয়াল্লাহু খায়রুল মাকিরিন। বাজান রে, আজকে রজবের চাঁদে এই কোরআন শরীফ নিয়ে শপথ করে বলতে চাই, আল্লাহ যেন সামনে নির্বাচনে ওই কোরআন শরীফকে সংসদে পাঠায়। বুঝতেছেন না আপনারা? ওই কোরআন শরীফ নিয়ে শপথ করতে চাই, আল্লাহ যেন শবে বরাতের রাত্রে আল্লাহ কবুল করেন, সংসদের মধ্যে আযান দিলে যেন জামাতে নামাজ হয়। খারাপ বলতেছি? খারাপ বলতেছি? আল্লাহর কোরআন নিয়ে শপথ করে বলতে চাই, আল্লাহ যেন ওই কোরআন, কোরআন মানে হচ্ছে আলেম, আমরা এমন একজনকে ভোট দিব যেই ব্যক্তি আমার জানাজার নামাজ পড়াইতে পারে। আমরা এমন একজন ব্যক্তির জন্য নাচানাচি ফালাফালি করতে চাই যেই ব্যক্তি আমার মৃত্যুর সময় আমাকে আইসা নাওয়াইতু আন উওয়াদ্দিয়া লিল্লাহি তাআলা আরবা তাকবীরাতি সলাতিল জানাজাতে পড়তে পারে। ওই লোকের দরকার আছে কিনা নাই? আরে সুন্নি ওয়াহাবি পড়ে। তবে একটা কথা মনে রাখবেন, 2026 সালে ব্রিটিশ পিরিয়ড থেকে 2026 সাল পর্যন্ত যত আলেম সংসদে যায় নাই, এই বছর সবচেয়ে বেশি আলেমকে আল্লাহ সংসদে পাঠাবে। ঠিক কিনা? আপনারা বুঝতে পারতেছেন কিনা? আমার কথাগুলি বুঝতে পারতেছেন কিনা? 200 বছরের ভিতরে যত আলেম সংসদে যাওয়ার সুযোগ হয় নাই, 12 ফেব্রুয়ারি ইনশাআল্লাহ, ইনশাআল্লাহ দেখবেন আমি ফুকলা মৌলবীর কথা, নাল্লাবা সৈয়দ মৌলবীর কথা, জিরো মৌলবীর কথা, আল্লাহ 2026 সালে 200 বছরে এত আলেম সংসদে যেতে পারে নাই, 2026 সালে যত আলেম আল্লাহ পাক সংসদে পাঠাবে। বুঝতে পারছেন কিনা? বুঝতে পারছেন কিনা? হযরত আলীর কথা শুনে ভিক্ষুক আচ্ছা দিলে দিছে, না দিলে না, যাইয়া রওনা দিছে। ওই দিক দিয়া মিস্টার আবু জাহেল জাহান্নামী, শয়তান কা औलाद, শয়তানের বাচ্চা দাঁড়ায় রইছে। গেছে কয় তোরে কিতা দিছে? কয় ভাই আমার কিচ্ছু, আপনি তো কইলেন মক্কা নগরীর সবচেয়ে বড় ধনী, কিচ্ছু তো দিল না। দিছে একটা ফু। আবু জাহেলের হাসি আরো বাড়ছে, আবু জাহেলের হাসি আরো বাড়ছে। কত তোরে ফু দিছে, আইলে গে কুস্তালো এলা কইছে রাস্তা দেখাই দেন, আরে খোঁজ কি দেখাই দিবে? ও ভাই দেখাইতাম না। সুবহানাল্লাহ বলেন না? ও ভাই উনি না করছে দেখাইতাম না, কিন্তু ভাই উনার কাছ থেকে আসার পর থেকে আমার মুখটা যেমন একটু বারবার লাগতেছে। আর একটু জোরে বলুন সুবহানাল্লাহ। মোহব্বতে একটু ডাক দেন আল্লাহ, আর একটু জোরে ডাক দেন আল্লাহ। আল্লাহ পারে কি পারে না? আল্লাহ পারে কি পারে না? 50 বছর আগে বাদিগারা যারা ধনী ছিল,
যাদের ঘরে খামলা রাখতো এরা এখন বিল্ডিং তুলছে নি? ক্ষমতা দিছে কে? ক্ষমতা কে দিছে? আল্লাহ। ভিক্ষুক ব্যক্তি বলতেছে ভাই আমাকে কিছু দেয় নাই, তবে আসার পর থেকে এখন পর্যন্ত আমার হাতের মধ্যে একটু বারবার লাগতেছে। মিস্টার আবু জাহেল শয়তানের বীর্য দিয়ে তৈরি। মিস্টার আবু জাহেল হাতের মধ্যে ধরছে, দেখাই দিবে? ভাই দেখাইতাম না, খনা তুই দেখাই দিবে। শেষ পর্যন্ত মিস্টার আবু জাহেল ওই ভিক্ষুক ব্যক্তির হাতটা যখন আপনার জোরপূর্বক ভাবে খুলছে, ভিক্ষুক ব্যক্তির আবু জাহেল লক্ষ্য করে দেখে 7 বাদশার স্বর্ণ মুদ্রা ওই ভিক্ষুক ব্যক্তির হাতের মধ্যে আইসা গেছে। তুমি ফান্দা তন গনবি, তুমি ফান্দা তন অনবে, তুমি তুমি ফান্দা তন গনবিজি, তুমি ফান্দা তন অনবিজি, তুমি পাঞ্জাতন। আল্লাহ 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 মারহাবা। নবীজি তুমি আল্লাহ, তুমি পাঞ্জা তঙ্গ, নবীজি তুমি পাঞ্জা তো নবীজি আল্লাহ 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 আল্লাহ। আল্লাহ 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 আল্লাহ। তো নবীজি নূরে আল্লাহ 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 হযরত আলী মা ফাতেমা ইমাম হাসান নারে হযরত আলী মা ফাতেমা ইমাম হাসান নারে নূর নবীকে সঙ্গে লইয়া আয় আল্লাহ আল্লাহ
আল্লাহ আল্লাহ আল্লাহ কোরআনে জয় সাহাতায় গো সাহাতায় জয় মাগো বিহি পাওয়া আহানে সাহাতায় গো সাহাতায় জয় মাগো বিহি পাওয়া আলীরে পাঠাইছে যেই জায়গাটা কাবাগর, কাবাগরের ভিতরে আল্লাহ আলীরে পাঠাইছে। আলীরে জিজ্ঞাসা করেছে, আল্লাহ তুমি আলী কি চাও? আলী কইছে, আল্লাহ গো আমারে কাবাগরের ভিতরে জন্ম দিলে আমি খুশি। আল্লাহ হয় আমি কবুল করলাম। কাবাগরে জন্ম হয়েছিলি বাদিগের কেড়ে হয়েছে আমার 14 গোষ্ঠীর ভারতের কাবা ঘরের মধ্যে যার জন্ম হয়েছে উনি হচ্ছেন মাওলা আলী মুশকিল কুশা। বাবার আমার যাই হোক,
আরো 60টা জিনিস চাওয়া রয়েছে। আমি ইনশাআল্লাহ চেষ্টা করব আপনাদেরকে বোঝানোর জন্য। দুইটা কিতাবের নাম বলেছি, যাহারা বুঝেন নাই কিতাবটা কিনবেন, যদি না কিনেন তাহলে আমার সাথে যোগাযোগ করবেন, ইনশাআল্লাহ আমার ঘরে কিতাব আছে। আপনাদের দোয়ায় আমি কওমিতেও পড়েছি, আমার আত্মীয় স্বজন যারা তারা জানে আমি আলিয়াতেও পড়েছি। এটা আল্লাহ পাকের একটা সৌভাগ্য, আমাকে রহমত দান করেছেন, বিদায় লেখাপড়া করেছি যতটুকু করেছি। বাংলাদেশের সবচেয়ে বড় আলেম, মিথ্যা কথা, আমি সবচেয়ে ছোট আলেম। আমার চেয়ে ছোট আলেম ওয়াজের জগতে আর কেউ নেই। আমি যে সবকিছু জানি সেটাও বলব, জানার অনেক কিছু বাকি রয়েছে। যেইগুলি বাকি রয়েছে ওইগুলি যেন আল্লাহ পাক স্মরণ করার তৌফিক দান করে, সকলে বলুন আমিন। আব্বারা, বাকি 4টা জিনিস আমি ইনশাআল্লাহ বলবো। তবে আগামী বছর এই মাহফিলটা হোক, আপনারা চান কি চান না? সবাই চান। আরেকটা কথা বলে দেই, আপনারা এই দুনিয়াটার মধ্যে আল্লাহ পাক একটা ব্যাংক দিয়েছেন, যেই ব্যাংকটা হচ্ছে যদি আমরা সহি নিয়তে, খালেস নিয়তে দান করি, সেই দানটা ব্যাংকের মধ্যে জমা হয়ে যায়। সেই দানটা মিজানের পাল্লার মধ্যে, দাড়ি পাল্লার মধ্যে এটা ওজন হয়ে যাবে। আল্লাহর রাস্তায় আমি আপনাদেরকে বলবো, এভরিবডি সাইলেন্ট, কেউ মাতবেন না। আগামী বছর এই মাহফিলটা হোক, সবাই যদি চান। গাউসে পাকের 11 খান নাম, কয় খান? 11 খান। ফানজাতনের 5 জন, ফানজাতনের 5 জন। এই ফানজাতনের 5 জনের নামে সর্বপ্রথম কেউ আসেননি? নসুমুন সেখানে আছে যে হুজুর দেখছেন নি, কইবার আগে ভাইলিছি আব্দুল হক। আল্লাহ তাআলা কবর থেকে উঠায়া আগুন দিয়া জ্বালায়া দিয়েছে। তারা যদি 12 তারিখ বুটের জন্য বাদি করার কোন ঘরে আসে, আমরা তাদেরকে পুরান জুতা দাও বাইরাইতে রাজি আছি। আওয়াজ করে বলুন ঠিক কি না? আল্লাহু আকবার। ইয়া রাসূলুল্লাহ, হুঁশিয়ার, সাবধান। আল্লাহু আকবার। জিন্দাবাদ, জিন্দাবাদ। ই পাগলার গলা না মাইকই দেয়া, পাওয়ারটা কেমন দেখছেন নিউ? এদি মদিনাওয়ালার পাগল, এর তো বকশিসটা না দিলে না ওই হয়। হ্যাঁ দেখছেন নি তার গলার আওয়াজটা? দেখছেন নি? সে চালাইছি দেখবারে। আচ্ছা আব্বা, ইনশাআল্লাহ আমরা শেষ প্রান্তে। আসুন আমরা একটু নবীকে দাঁড়ায়া সালাম জানাই। আ নবী, একটু চলো চলো। আয়া রাসূল সালাম আলাইকা, আয়া হাবিব সালাম আলাইকা, আসসালামুল্লাহ আলাইকা। নবীজি আমরা খবরে শহীদ আসলে উঠিব একা, সেটা পাইছে নদী চিনতে গায়া না কি সালাম আলাইকা, আয়া রাসূল সালাম আলাইকা, আয়া হাবিব সালাম আলাইকা, আসসালামু
সোনা জাম ইমামত কা জানুয়ায়ে শানে কুদরত তেলা কো সালাম মুস্তাফা हम समय पहुँचने हिदायत तेरा सैयदी मुर्शिदी कबला मौसूम शीशा सैयदी मुर्शिदी कबला बानो शादाबाद शागिर शागिर तरीक़त पे लाखों सलाम मुस्तफा जाने रहमत पे लाखों सलाम शम्ए पहुँचले हिदायत पे लाखों मोती देखो चाँद হাজারো সালাম মদিনে খোঁচাত লাখো সালাম মদিনে খোঁচাত খরুরো সালাম মদিনে খোঁচাত বেহুদ সালাম বালাগাল উলাম বিকামালিহি কাশাফাত তুজা বিজামালিহি হাসনাত জামিউ খিসালিহি সকলে বলুন মারহাবা। আব্বার নামটা কি দেয়? এই দেখছেন এই নামাজের শুরুতে বসেন আব্বারা। আব্বারা শয়তান এখন ফেস লাগাইবো, তখন রহমতের ফেরেশতা আছে। আব্বা আল্লাহর রাস্তে বলবো কাতার সোজা করেন, সবাই যেন তাবারক পায়। আল্লাহুম্মা বারিক লানা ফি রাজাব ওয়া শাবান وبلغنا رمضان اللهم بارك لنا في رجب وشعبان وبلغنا رمضان اللهم اكفيني بحلالك عن حرامك واغنيني بفضلك عمن سواك اللهم إنك عفو تحب العفو فاعف عني يا غفور يا غفور اللهم أجرني من النار اللهم إني أسألك رضاك والجنة اللهم إني أسألك رضاك والجنة ربنا هب لنا من أزواجنا وذريتنا قرة أعين وجعلنا للمتقين إماما ربنا لا تزغ قلوبنا بعد إذ هديتنا وهب لنا من لدنك رحمة إنك أنت الوهاب আল্লাহ তাআলা আল্লাহ রজবের চাঁদের প্রায় শেষের দিকে আল্লাহ আগামী রাত্রটা রজবের রাত্র আয় আল্লাহ মেরাজের রাত্র আল্লাহ আমি গুনাহগার পাপী নালায়েক না খানদান পাপী মুখে পাপী জবানে আল্লাহ তোমার দরবারে দুইটা হাত বাড়াইলাম আল্লাহ এই মজলিসে অনেক মানুষ মক্কা মদিনা দেখেছেন হাফেজে কোরআন রয়েছেন মাওলানা রয়েছেন মুফতি রয়েছেন কসি কোমল বাচ্চা রয়েছেন যুবক ভাইরা বৃদ্ধ বাবারা পর্দানিশীন আম্মা এবং আফারা আয় আল্লাহ আবেদা সালেহা মা ও বোনেরা আল্লাহ যা দুইটা হাত তোমার পছন্দ হয় গো
তার হাতের উসিলায় আজকের মুনাজাত তুমি কবুল এবং মঞ্জুর করে লও। আল্লাহ তাআলা তোমার কুদরতি পায়ে ধরে ভিক্ষা চাই মাবুদ, নসুবুনসি বানুসার রুহানি ফয়েজ আমাদেরকে দান করে দাও। আল্লাহ তাআলা যে যে নিয়ত করে আয় আল্লাহ এই মাহফিলের মধ্যে দান করেছেন সকলের মনের নেক বাসনারে পূর্ণ করে দাও। আয় আল্লাহ বামুই থেকে আমার কথা শুনে অনেক মানুষ এসেছে, আয় আল্লাহ বুল্লা থেকে ধর্মপুর মুরিয়াক থেকে আল্লাহ অনেক মানুষ এসেছে। আল্লাহ আমি তাদেরকে কি দিয়ে বিদায় দিতে দিব, তোমার কুদরতের হাওলা করে দিলাম। তাদের প্রত্যেককে তুমি সহি সালামতে গন্তব্যস্থানে পৌঁছায়া দিও। আল্লাহ তাআলা আমরা যারা অসুস্থ আল্লাহ তোমার কুদরতের হাওলা হয়ে গেলাম, তোমার কুদরতি ঔষধ দিয়ে আমাদেরকে ভালো করে দাও। আল্লাহ তাআলা আমি জানি না এই মজলিসের মধ্যে কেন আব্বা নাই, আদুরের আম্মা দুনিয়ার জমিনে নাই। আল্লাহ কে জানি রে চুকের পানি বালায়া বিদায়া বিদায়া কাটতেছে। আল্লাহ এই মাহফিল থেকে যাইয়া কে জানি রে আব্বা বলে ডাক দিতে পারবে না। আল্লাহ এই মাহফিল থেকে যাইয়া কে জানি রে আম্মা বলে ডাক দিতে পারবে না। জান্নাতের চাবি আমার মা গো, জান্নাতের চাবি আমার মা, মাদার বেঁচে নাই তার মতো দুঃখী নাই, মাদার বেঁচে নাই তার মতো দুঃখী নাই, খালা ফুফু মায়ের মতো না মাগো, জান্নাতের চাবি আমার মা, জান্নাতের চাবি আমার মা, মাগো জান্নাতের চাবি আমার মা। আল্লাহ আমাদের আব্বা আম্মার কবরটারে তুমি জান্নাতের বাগান বানায় দাও। আয় আল্লাহ যে যে নিয়ত করে হাত বানাইতে সকলের মনের নেক বাসনা পূর্ণ করে দাও। আল্লাহ আমরা যেদিন মরণ দিবাই তোমার ঘর মসজিদের মধ্যে আমরা মাইর, আল্লাহ আমরা যেদিন মরণ দিবাই শুক্রবার দিন জুমার নামাজে আজরাইল পাঠাইও। আল্লাহ পর্দা নিশিন মা বোন যারা হাত বাড়াইছেন তাদেরকে যদি মরণ দাও নামাজের বিছানার মধ্যে আল্লাহ আজরাইল পাঠাইও। আল্লাহ আমাদের মরণ তুমি রমজান মাসে ফরজ রোজা মুখে রাখাইয়া মরণ দিও। গুনাহ করছি জানি না, 3.5 রাত মাটির নিচে গুনাহ জাব রাখছো। আল্লাহ গো তোমার কুদরতি পায়ে ধরে ভিক্ষা চাই মাবুদ, আমরা বিছানায় পালাইয়া 3 বছর 6 বছর পেশাব পায়খানা করাইও না। সুখে কিনা দুঃখে আছি গো আল্লাহ, তুমি যাই না কি জানো না গো আল্লাহ, করো গো আল্লাহ জানো তোমার মনে। সকলে একটা ডাক দেন আল্লাহ, আর একটু মোহব্বত ডাকবেন আল্লাহ। আয় আল্লাহ এত সুন্দর করে তোমার নাট্য নিশিতে ডাকে, তুমি আল্লাহর কি মায়া লাগে না। আল্লাহ আমরা গুনাহগার বানাইয়া মরণ দিও না,
وأفوض أمري إلى الله إن الله بصير بالعباد بفضل سبحان ربك رب العزة عما يصفون وسلام على المرسلين ربنا بوصيلة المصطفى لا إله إلا الله محمد رسول الله صلى الله عليه وسلم